নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাজার থেকে খেটে শাক নিয়ে এসছে। খেটে শাক এটা আপনারা কি বলেন জানি না, তো বাঁকুড়া জেলায় আমরা খেটে শাক বলি। খেটে শাক আর পাট শাক হয়তো আপনারা পাট শাক বলেন, আমরা খেটে বলি। এই খেটে শাক একটু হড়হড়ে টাইপের, ল্যাল ল্যালে। এটা খেলে পেট পরিষ্কার হয়ে যায়, তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তো চলুন আমরা এই রেসিপিটি আজকে বানাই। এই যে খেটে শাককে আমরা ঠিক এইভাবে বেছে নেব। ডাঁটাটা মাঝে থাকবে আর পাতাগুলো এইভাবে আমি ছিঁড়ে নেব। এই যে এরকম করে সব শাকগুলো আমি আরেকটা দেখাচ্ছি। সব শাকগুলো বেছে নেব। এই যে দেখুন, এইভাবে শাকগুলো সব আমি বেছে নেব পরিষ্কার। এই যে আমি আবারও একটা দেখাচ্ছি, দেখুন। এই যে এরকম করে, এইরকম। এই শাক রান্নাটা বা পরিষ্কার কীভাবে শাক ভাজতে হয় সেটা আমি আমার দিদার কাছে শিখেছি। ওনাদের অনেক ধৈর্য ছিল, ধৈর্য সহকারে রান্নাবান্নাও করতেন। আর শাক তরকারি কাটা, আনাজ কাটা, সেগুলোও খুব সুন্দর করে করতেন। যাই হোক, তার কাছে আমি এটা শিখেছিলাম, খেটে শাকটা রান্নাটা আর এই শাক পরিষ্কার করাটা। তখনকার মানুষ কোনো কিছু নষ্ট করতো না, তাই দেখুন আমি একটা শাকও নষ্ট করছি না, সব পাতাগুলো তুলে নিচ্ছি। আমার বাছা হয়ে গেছে। এরপর আমি এটা কেটে নেব, বটিতেই কেটে নেব। আমরা ঠিক ছুরিতে অভ্যস্ত নই, আমাদের বটিটাই খুব তাড়াতাড়ি হয়, আমরা বটিতেই কাটি। এভাবে সব শাকগুলো একসাথে ধরে আমি এরকম করে কুচি করে নেব। এই যে দেখুন, এইরকম খুব কুচি কুচি করতে হবে না, একটু বড় বড় হলেও হবে। এভাবে আমি সব শাকগুলোকে কেটে নেব। এই শাক খেতে খুব সুস্বাদু। আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে, আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে ফেলে দিয়েছি। আবার ওই যে আরও জল দিচ্ছি, ধুয়ে এরপর আমি ছেঁকে তুলে নেব। একটা কড়াতে আমি প্রথমে এটা সেদ্ধ করে নেব। জলটা ছেঁকে অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি। শাকগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। শেষে এগুলো হাতে করে তোলা যাচ্ছে না, তাই আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। কেনা শাক তো নষ্ট করা উচিত নয়। চাষের শাক হলে যত ইচ্ছা নষ্ট করা যায়, কিন্তু এটা কেনা। এরপর আমি এটা আন্দাজ মতো নুন দিয়ে দেবো। নুনটা ছড়িয়ে দিলে বুঝতে পারবো। আর সামান্য একটু ওই জীবাণু মারার জন্য একটু হলুদ দিয়ে দেব। এরপর শাকটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 1 চিমটি মিষ্টি সোডা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। একটু জল আছে, জল একটু লাগবেই সেদ্ধ হতে। তারপর যেহেতু আমি এটা খেটে শাকের ঝোল বানাবো, তা আমার জল লাগবে। নাহলে আমি অন্য যে শাকের রেসিপিগুলো আপনাদের দেখিয়েছি তাতে কিন্তু জল দিইনি, শাকের জলেই শাক সেদ্ধ হয়েছে। একদম নিকড়ে জলটা বের করে নিয়েছি। আর এইটা তো আমি ঝোল বানাবো, তাই আমি 1 বাটির মতন জল দিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ 2 মিনিট পরে ফিরে এলাম, একটু নেড়ে দেবো। নুনটা, হলুদটা আর মিষ্টি সোডাটা একটু মিশিয়ে নিচ্ছি। আমার মতন পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। হয়তো অনেকে জানেন এভাবে রান্না করতে, তবু আমরা যেভাবে বানাই
বিশেষ করে বাঁকুড়া জেলায় আমরা যেভাবে বানিয়ে খেয়েছি আগে মায়ের হাতে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি আরও 2 মিনিট পরে ফিরে এসেছি। এসে এই যে দেখুন, আর একটু নাড়িয়ে নিচ্ছি। একটু ছান্তায় করে তুলে দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা। মিষ্টি সোডা দেওয়া আছে, এতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আর কড়াটায় যখন নাড়ছি বুঝতেই পারছেন ওই জলটা একটু লেলে টাইপের, মানে হড়হড়ে। এটা আমি ঢেলে দিলাম অন্য একটি পাত্রে। কড়াটা ধুয়ে আমি এরপরে সাঁতলাবো। এটা 5-6টা রসুনকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, আর ওইটা আমার আগে থেকে একটু আদা রসুন বাটা ছিল 1 চামচ, তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়োটা একটু ভিজলে বাটা মশলার মতন স্বাদ লাগবে। তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু জল দিয়ে একটু মিশিয়ে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি গরম করতে। কড়ার যে বাকি জলটুকু মুছে নিলাম। এখানে আমি সরষের তেল দিয়েছি 2 চামচ, আর 1/2 চামচের মতন আমি জিরা দিয়ে দিলাম। এরপর লঙ্কা দিয়ে দিলাম 2টা ফাটিয়ে। এটা লঙ্কাতেই শুকনো লঙ্কাতেই করতে হবে। এবার রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। এটা 5-6টা রসুনকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেবো লাল করে। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই শাকের তরকারিতে টমেটো দেওয়া যাবে না, টমেটো দিলে খারাপ লাগবে, টক লাগবে, মনে হবে বাসি শাক। এই পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু নরম করে নেব। একটু নেড়ে নেড়ে নরম করে নিচ্ছি। এরপর আমি যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আদা রসুন আর ওই জিরে গুঁড়োটা, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কষে নেব। মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে কষে নিলে। এটা একটু নেড়ে নেড়ে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। একটু চিনি দিয়ে দিচ্ছি। শাকটাতে একটু চিনি লাগবে, চিনি লাগলে মিষ্টি লাগবে। আর একটু, যাদের সুগার আছে তারা চিনি দেবেন না, চিনি না দিয়ে খাবেন, তাতেও ভালো লাগবে খেতে। এই যে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি। যেহেতু তেল কম আছে সেহেতু কড়াই একটু ছিটে যাচ্ছে, যাই হোক ওতে কিছু হবে না, ওইটা আমার ভাজাই হয়ে যাচ্ছে। একটু নেড়ে নেড়ে এরকম ভেজে নেব আমি। এরপর সেদ্ধ শাকটা আমি দিয়ে দিলাম, এরপর মিশিয়ে নেব। শাকটা মোটামুটি আমার রান্না হয়ে এসছে। এরপর আমি আমার একটু টেস্ট করে নুনটা দেখে নেব। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনার রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আমরা গরম ভাতেই খাবো। গ্রীষ্মকালে এই শাকটা হয়, এই শাকটা চাষ হয়। মানে এই শাক একটু কম জলেই হয় গ্রীষ্মকালে। খরার জায়গায় যেখানে বৃষ্টি কম হয় কিংবা জলের ব্যবস্থাটা কম থাকে, সেই জায়গায় এই শাক চাষ করা হয় গ্রীষ্মকালে। এই শাক আর ভেঁড়ি ভাতে দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এটা ভেন্ডি দিয়েও রান্না করা যায়। আমি একটু ভেন্ডি দিয়ে একদিন রান্না করে দেখাবো। যাই হোক, আমি এবার আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। এই শাকের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ডাল বা অন্য কিছু ঝোল লাগবে না। ওই যে দেখুন আজ খেতে বসেছে, ফোন করছে অফিসে।